235টা আসনের অহংকার ছিল বামফ্রন্টের, সেটা মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। এই মুহূর্তে 148 এবং 97-এর গ্যাপটা ক্রমশ বাড়ছে। কৃষাণু, দেখো, আমি তো আবার বললাম যে এইটা কেন হলো, কোনো আশা আছে তৃণমূলের ক্ষমতার কাছাকাছি আসার? আমি 7 থেকে 8 রাউন্ডের আগে আমার কোনো আশাভঙ্গ হবে না। 7-8 রাউন্ডের পরই আমি মনস্থির করতে পারবো। কিন্তু যেভাবে এখনই যে লিডের মাধ্যমে বিজেপির প্রতিনিধি যেভাবে বললেন যে আমাদের নাকি কথা বলার অধিকার নেই এবং শুনে নিন এটা আমরা সবাই মানি যে যেভাবে হুমকি এবং পাল্টা হুমকি হয়েছে যে 4 তারিখ ফিরলে দেখে নেবো, এটাও গণতন্ত্র সম্মত নয় তৃণমূলের পক্ষে। দেখো, আমি এটা মানে আমরা উল্টো করে সোজা করে দেবো, মানেটা কি? উল্টো করে সোজা মানেই বলে দিচ্ছি। উল্টো করে সোজা মানে হচ্ছে যারা গুন্ডামি করবে, উল্টো করবে, এমন প্যানেল বানাবে তারা সারা জীবন সোজা লাইনে চলবে। দেশের আইন ব্যবস্থা নেই, দুদিকেরই শোনাবো। একদম হবে। আমাদের ঘরের মেয়েগুলোকে ধর্ষণ করেছে, তাদের খুন করেছে, আমার ঘরের ছেলেমেয়েদের চাকরি খাইছে। আবার বললাম, এই রকমের ঔদ্ধত্য কিছুই করিনি, আমি আপনাদের ভাষায় সতর্ক করছি। ভাষা মানুষকে প্ররোচিত করে। আমি দ্রুত একবার 4 তারিখে কে কি ফিরলে হবে দ্রুত একবার দেখিয়ে নি। আমার পর লিস্ট আছে, যাবো পর। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা হবে। এরম পর আমার কাছে আছে 25শে এপ্রিল থেকে শুরু, প্রতিদিন এবং দুপক্ষেই। এরম ভাববেন না এক পক্ষে, মানে হুমকি হুঁশিয়ারিতে নেমে এসেছিল রাজনীতির ভাষা। সমিত, এই সুমন, আমি প্রথম কথা একটু সময় দাও। আমি প্রথম দিন থেকে বলছি যখন 93% ভোট পড়লো, এটা এসআইআর এর জন্য নয়। বলতে এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক মার্ক ক্রস হলো 151, ম্যাজিক ফিগার ক্রস হলো। আবার বলছি, জয়ের প্রেক্ষিতে বলা যাবে না, এগিয়ে থাকার নিরিখে বিজেপি 151। বুঝতেই পারছেন, প্রথম বক্সে নিয়ে এসছি 151, অ্যানিমেশনও সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। 151 বিজেপি, 97 তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট 2, কংগ্রেস 2, অন্যান্যরা 2। আমি প্রথম থেকে বলছি যে এটা এসআইআর এর জন্য নয়, সমস্ত মানুষ মিলে আজকে যারাই জিতুক তাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেটা আমি দীর্ঘদিন তোমার প্রোগ্রামেই বলেছি। যখন দেখেছি বর্তমান শাসক দল এখন অব্দি যারা শাসন করছেন, তারা দিনের পর দিন যে যারা দুধেল গাই তাদেরকে এত তোল্লা দিচ্ছেন। এবার আজকে কিন্তু যেই ভোটটা দিল সেখানে কিন্তু সমস্ত মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই ভোটটা দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। যারা চাকরি পাননি তার মধ্যে দুধেল গাইও ছিল, এটা বুঝতে হবে। যারা অত্যাচারিত হয়েছে সেখানে মুসলিম সম্প্রদায় অত্যাচারিত হয়েছে। সুতরাং এটা মনে রাখতে হবে, যারাই ক্ষমতায় আসুন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা মানুষকে মনে রাখবেন, এই সেম জিনিসটাই আবার ঘটতে পারে যদি আপনারা এই অত্যাচার। একটা আঙুলের ফারাক, আমি প্রত্যেকের কাছে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।